আজকে অনেক মজার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে টুকিটাকি শপিং ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক ইচ্ছা করছিল ম্যাঙ্গো ফ্লেভারের কিছু বানাই, আর এখন যেহেতু সবে বরাতের সিজন চলছে, আমি হালুয়া বরফি টাইপের সব কিছু বানানো স্টার্ট করে দিয়েছিলাম সবে বরাতের আগের দিন। প্যানের মধ্যে আমি ময়দা দিয়ে দিয়েছিলাম 1 কাপ। তারপর শুকনা খোলায় এটাকে টেলে নিয়েছিলাম। আমি একটু ছোট পাত্র নিয়েছি, আপনারা একটু বড় পাত্র নেবেন, ছড়ানো যেটা। তো এরপর আমি টালার পরে ওইটাকে উঠিয়ে আবার ওই পাত্রের মধ্যেই আমি 1 কাপ পানি দিয়েছি আর 1 কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। এরপর আমি চিনিটাকে জাল করে নিচ্ছি। চিনিটাকে মানে বেশি পরিমাণ আঠালো করব না, মিডিয়াম অল্প একটুখানি কিছুক্ষণ 20 মিনিটের মতো আমি 15-20 মিনিটের মতো আমি জাল করে নিয়েছিলাম চিনি আর পানিটাকে। এরপর এরকম একটা আঠালো আঠালো ভাব হয়েছে, এর মধ্যেই আমি চুলাটা অফ করে দিয়েছি। তো আমি এটা রান্না করে ফেলেছি। আমার এই চিনি শিরাটা রান্না করা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ভেজে রাখা যেই ময়দাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এরপর চুলাটাকে আস্ত করে আমি একদম লো হিটে রেখেছি। এরপর এখানে আমি দিয়েছিলাম 1 কাপ পাউডার মিল্ক আর দিয়ে দিয়েছি 1/3 কাপের মতো বাটারটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখানে বাটার দিতে চাইলে বাটারও দিতে পারেন, কেউ ঘি ইউজ করতে চাইলে ঘিটাও ইউজ করতে পারেন। আমি আজকে বাটারটা ইউজ করেছি, যেহেতু আমের ফ্লেভারের কিছু একটা বানাবো। তো এখন আমি বাটারটাকে হালকা আঁচে রান্না করে নিচ্ছি, বাটার না সরি সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি রান্না করে নিচ্ছি। তো এরপর আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি, আর লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এরপর আমি সব কিছু ফ্লেভার এড করব এটার মধ্যে আমি ম্যাঙ্গো ইমালশন যেটা থাকে সেটা দিয়েছিলাম। যেহেতু এখন আমার হাতের কাছে ম্যাঙ্গো ছিল না, যেহেতু আমি ম্যাঙ্গো বরফিটাই বানাবো, তাই ম্যাঙ্গো ইমালশন দিয়েছি। দেন এর মধ্যে দিয়েছি অরেঞ্জ ফুড কালার। যেহেতু আমি কেক বানাই, এগুলো আমার কাছে থাকে, সেই জন্য আমি বানিয়ে ফেলেছিলাম। এরপর একটা ছড়ানো প্লেটের উপরে আমি সবগুলো হালুয়া ঢেলে এরপর হাতের মধ্যে একটা গ্লাভস পরে নিয়েছি। এরপর এটাকে ছড়িয়ে দিয়েছিলাম প্লেটের উপরে, শেপ দেওয়ার জন্য, কাটার জন্য বরফির মতো করে। দেন এর মধ্যে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম। এটাতে আমি কাঠবাদাম কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি উপরে। এখানে আপনারা চাইলে কাজু বাদাম, পেস্তা বাদাম, যে কোনো ধরনের বাদাম এখানে অ্যাড করতে পারেন। আমি এটার উপরে জাস্ট খালি কাঠবাদামটা ইউজ করেছি। এরপর আমি বরফিটাকে ডেকোরেশন করে নিচ্ছিলাম। এখানে আমি কেক ডেকোরেশন করানোর যে গোল্ডেন লিপটা ছিল সেটা উপরে দিয়ে দিয়েছি। এগুলো প্রায় বরফি টাইপের কিছু বানালে এটা উপরে দিলে ভালো লাগে দেখতে, খেতে। গোল্ডেন লিপগুলো আমার হাতের কাছে ছিল, তাই আমি এটা অ্যাড করে দিচ্ছিলাম বরফিটার উপরে। আর বরফিটার উপরে আপনারা এটা নাও দিতে পারেন, আপনাদের হাতের কাছে না থাকলে এটা দেওয়ার কোনো দরকার নেই। এমনি জাস্ট ঠান্ডা হলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে শেপটা দিয়ে নেবেন। আমি এখানে আমার পছন্দ মতো বরফির শেপটা দিয়ে নিয়েছি। তো এরকম কোনা করে আমি শেপটা করেছি। এরপর পরদিন সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, আর আজকে ছিল শবে বরাত, আর আজকে আমরা টুকিটাকি গ্রোসারি শপিং করব। তো স্কুলে যাওয়ার পর ভাবি বলছিল যে ওনার বাসার জন্য কিছু ফ্রোজেন নাস্তা নিতে হবে, তাই আগোড়াতে আসবে। তো
তো আমি কিন্তু বরফিগুলো ভাবিদের জন্য নিয়ে আসছিলাম, মানে টেস্ট করার জন্য কেমন হয়েছে। তো এরপর হচ্ছে সবার সাথে হচ্ছে আমিও আগুরাতে চলে আসলাম। আমার আজকে আসার কোনো প্ল্যান ছিল না, যেহেতু বাবিরা আসবে তাই আসছি। আমারও কিছু দরকারি প্রয়োজনীয় জিনিস লাগবে, তাই হচ্ছে আমি চলে আসছিলাম। আর আমি হচ্ছে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আমার কি কি লাগবে। তো আমি চাট মশলা নিয়ে নিয়েছি, আর ভাবি হচ্ছে ফ্রোজেন আইটেমগুলো নিচ্ছিল। চাট মশলা নিয়েছি, তারপর হচ্ছে অনেক কিছুই নিয়েছি, ঘরের প্রয়োজনীয় আমার যা কিছু দরকার ছিল অল্প অল্প করেই নিয়েছিলাম। তো এখানে হচ্ছে অনেক ধরনের ফ্রোজেন আইটেম ছিল, ফ্রোজেন আইটেম নিতে চেয়েছিলাম বাট কেন জানি আর নেওয়া হয় নাই, ভাবি নিয়েছিল। এরপর হচ্ছে আমি কুকারিজের সাইডটাতে চলে গিয়েছিলাম। এখান থেকে হচ্ছে আমি কুকারিজের কিছু জিনিসপত্র কিনেছিলাম। আজকে নিয়েছিলাম কিচেন আইটেম অনেক কিছুই, তো কে কী নিয়েছি মনে নাই, অনেক জিনিসপত্রই নেওয়া হয়েছে। এরপর হচ্ছে ভাবিরা কিছু কসমেটিক্স নিচ্ছিল। তো ভাবি বলছিল যে কোনটা মানে শ্যাম্পু কোনটা নেবে ওইটা দেখার জন্য। সবাই যা পাইছে তাই নিছে, আজকে উল্টাপাল্টা জিনিসও কিনা হয়েছে। তো কি করব, মানে শপিং মলে আসলেই হচ্ছে উল্টাপাল্টা জিনিস কিনতে ইচ্ছে করে। মানে ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকলেও এরকমই, যা লাগবে তাও নিব, যা লাগবে না তাও নেই, মানে ভালো লাগলেই নেই। এরপর হচ্ছে আমরা শপিং শেষ করে গাড়িতে উঠে পড়েছি। আর গাড়ির ভিতরে তো ভাবি মানে হিসাব টিসাব করছিল যে কে কত টাকার আজকে প্রোডাক্ট কিনেছিলাম। আর ভাবি হচ্ছে কার্ডে পেমেন্ট করে দিয়েছিল আমাদের সহ একসাথে। তো তখন এরপর হচ্ছে ভাবিকে হচ্ছে হিসাব করে টাকা আমরা দিয়ে দিয়েছিলাম। আর ভাবিরা হচ্ছে আর কিছু পায় নাই, ডেটল সাবান কিনে নিয়ে আসছে ডিপার্টমেন্টাল স্টোর থেকে। তো এগুলো নিয়ে হচ্ছে গাড়ির ভিতরে অনেকক্ষণ হাসাহাসি করেছিলাম। এরপর হচ্ছে বাসায় চলে আসছি। আর বাসায় এসে হচ্ছে কিচেনে ঢুকে পড়েছিলাম রান্না করার জন্য। আর আজকে তো অনেক রান্না করব, তাই হচ্ছে আগেভাগেই হচ্ছে সব রান্নাগুলো শেষ করে নিয়েছিলাম দুপুরে। আর বিকালবেলা হচ্ছে কিছু ডেজার্ট বানাবো। এরপর হচ্ছে আমি কিচেনে আসছি, আর এসে হচ্ছে সিম আলু ভাজি করেছিলাম, আর হচ্ছে আলুর ডাল রান্না করেছিলাম। মিষ্টি আলুর ডাল মানে মিষ্টি আলুর টক, এটা অনেক মজা মজা হয় খেতে। এটা আমার আম্মু রান্না করে, আম্মুর থেকে আমি শিখেছি, আর অনেক মজা এটা। তো আজকে হচ্ছে আমি কি কি শপিং করেছি সেগুলো হচ্ছে খুলে দেখছিলাম। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর রেসিপিগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।